আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি পিক্সআর্ট, পিক্সেল ল্যাব এবং কাইনমাস্টার তথা সকল এডিটর অ্যাপসে কিভাবে কাস্টম ফন্টস ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি। তো বন্ধুরা, কাস্টম ফন্ট কিভাবে অ্যাড করবেন এটি আপনাদেরকে শেখানোর আগে আপনাদেরকে আপনাদের জানা থাকা দরকার যে আমরা কেন আমাদের অ্যাপসে কাস্টম ফন্ট ব্যবহার করে থাকি। তো আমাদের ফন্টে কাস্টম ফন্ট আমাদের এডিটর অ্যাপসগুলোতে কাস্টম ফন্ট ব্যবহার করার প্রথমত একটি কারণ হচ্ছে আমাদের থাম্বনেইলের সৌন্দর্য বাড়ানোর জন্য। দ্বিতীয়ত আরেকটি কারণ রয়েছে, আমরা যারা পেশাদার এডিটর রয়েছি, যেমন ধরেন ফটোশপের কাজ করে থাকি, বিভিন্ন ব্যানার বানিয়ে থাকি, তো তাদেরও কিন্তু এই কাস্টম ফন্ট কিন্তু খুবই জরুরি। কেননা আমাদের অ্যাপসের ভিতর যে ফন্টগুলো দেওয়া থাকে সে ফন্টগুলো কিন্তু স্টাইলিশ হয় না, মানে খুব ভালো মানের ফন্ট হয় না। তো এই জন্য আমাদের কিন্তু কাস্টম ফন্টের দরকার হয়। তো এই কাস্টম ফন্টগুলো কিন্তু আমাদের খুবই স্টাইলিশ হয়ে থাকে, মানে খুব সুন্দর মানের হয়ে থাকে। তো এই স্টাইলিশ ফন্টগুলো কিন্তু আমাদের চাহিদা, মানে আমাদের মনের মতো ফন্ট হয়ে থাকে, মানে আমাদের যেগুলো পছন্দ হয়ে থাকে গুগল থেকে কিন্তু আমরা সেগুলো ডাউনলোড করে আমরা আমাদের এই অ্যাপসে অ্যাড করে থাকি। তো এ থেকে কি হয়, আমাদের কিন্তু যদি থাম্বনেইলে অ্যাড করি এই কাস্টম ফন্টগুলো, তাহলে কিন্তু ভিডিওর সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। আমি মনে করি 50%-এরও বেশি থাম্বনেইলের সৌন্দর্য ফুটে তোলে এই কাস্টম ফন্ট। তো বন্ধুরা, এই কাস্টম ফন্ট কীভাবে আমরা আমাদের অ্যাপসের ভিতরে অ্যাড করব এটি আজকে আপনাদেরকে শেখাবো। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের পিক্সআর্ট অ্যাপসের ভিতর। তো বন্ধুরা, এই যে এই মুহূর্তে আমি আমার পিক্সআর্ট অ্যাপসের ভিতর প্রবেশ করলাম। তো পিক্সআর্ট অ্যাপসের ভিতর ঢোকার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস হবে। তো এখানে আমরা এই যে প্লাস অপশনটির উপর প্রেস করব। তো প্লাস অপশনটির উপর প্রেস করে এখান থেকে আমরা ওয়াল ফটোর উপর প্রেস করে দিব। তো ওয়াল ফটোর উপর প্রেস করে দিলে আমাদের এখানে আমাদের ফটোগুলো শো হবে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের একটি ফটো সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিব, সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার একটি মাত্র কারণ আপনাদেরকে ফন্টসটি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটির উপর অ্যাড করে দেখাবো যে আমাদের ফন্টটি ঠিকঠাক আছে কি না। তো আমরা এই যে টেক্সটে প্রেস করে দিব, টেক্সটে প্রেস করে দিলাম। তো টেক্সটে আসার পর এখানে আমরা কয়েকটি টাইপ করব। তো আমি এখানে যে টাইপ করলাম আমার ইউটিউব নামে। তো আমি এখানে টাইপ করার পর আমরা এই যে উপরে টিক মার্কে প্রেস করে দিব। তো টিক মার্কে প্রেস করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফন্টটি দেখা যাচ্ছে না। এটার কারণ আমার ব্যাকগ্রাউন্ডও সাদা, আমার ফন্টটিও সাদা। তো এই কারণে এখন আমি আমার ফন্টটিকে কালো ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো ব্ল্যাক কালার দেওয়ার সাথেই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে। তো এখন আমি এই যে আমার ফন্টের উপর প্রেস করব। তো প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের উপর প্রেস করার পর এখানে একটি এই চিহ্নটির উপর আমরা প্রেস করে দেব। তো প্রেস করে দেওয়ার পর আমরা আমাদের এই যে মাই ফন্টের ভিতর প্রবেশ করব। তো মাই ফন্টের উপর প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ফন্ট নেই, বাংলা কোনো ফন্ট নেই। তো যার কারণে এখানে লেখা এসেছে অ্যাড ফন্টস, মানে আপনার ফন্ট এখানে যোগ করুন। তো যেহেতু আমাদের কোনো ফন্টস নেই, তো এখন আমাদেরকে কিন্তু কয়েক ফন্ট ডাউনলোড করতে হবে। তো এখন আমরা সরাসরি ব্যাকে চলে আসব, আমাদের হোমে চলে আসব। তো এই যে আমি হোমে চলে আসলাম। এখন আপনাদেরকে একটি ফন্ট ডাউনলোড করে দেখাবো। তো ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এই যে সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম, কিন্তু এখন আমাদের ফোনের কিন্তু ডাটা কানেক্ট অন করে নিতে হবে, যেহেতু ডাউনলোড করতে হবে। তো আপনাদের যদি ওয়াইফাই থাকে বা ডাটা কানেক্ট দিয়ে নেবেন, অথবা যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই কানেক্ট দিয়ে নেবেন। তো আমি ডাটা কানেক্টটি অন করে দিলাম। দেওয়ার পর আমরা এখন আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব লিপি ঘর লিখে, লিপি ঘর। তো লিপি ঘর লিখে আমরা সার্চ করে দিব। তো লিপি ঘর লিখে সার্চ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পেজ শো হয়েছে। তো এখানে ওই যে উপরেই দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট লিপি ঘর। তো আমরা এই ফ্রি ফন্ট লিপি ঘরের উপর প্রেস করে দেব। তো ফ্রি ফন্ট লিপি ঘরের উপর প্রেস করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পেজ শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের ফন্ট রয়েছে।
তো আপনাদেরকে সবগুলো ফন্ট দেখিয়ে দেই যে এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের অনেক ফন্ট রয়েছে। তাছাড়াও অনেকগুলো পৃষ্ঠা দেওয়া আছে, অনেকগুলো পেজ দেওয়া আছে, 12টি পেজ দেওয়া আছে। তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের মানে পছন্দের ফন্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে মানে এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট মানে যে কতটি ডাউনলোড করবেন সেটা আপনার ব্যাপার, আপনি এখান থেকে এক ফন্ট ডাউনলোড করে নেবেন। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি একটি ডাউনলোড করে দেখাই। তো আমি এই যে এই ফন্টটি ডাউনলোড করলাম, তো ডাউনলোডের উপর প্রেস করলাম। তো ডাউনলোডের উপর প্রেস করার পর এখানে এরকম একটি পেজ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটি কে তৈরি করেছে, মানে কে আবিষ্কার করেছে এই ফন্টটি, তার ছবি দেওয়া আছে। তো এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, তারপর নকশা করেছে কাজী হাসানুল বান্না। তো এই ফন্টটির নাম কি, এগুলো সব কিছু এখানে বিবরণ দেওয়া আছে। তো এখানে কয়েকটি শর্তও দিয়েছে যে এই ফন্টটিকে আপনারা আপনাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু এই ফন্টটি দিয়ে আবার ব্যবসা করতে পারবেন না। তো এটা শর্ত দিয়ে দিয়েছে। তো আমরা এখন শর্তটি যদি মেনে নেন তাহলে ডাউনলোডের উপর প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়ার পর ওই যে আপনাদেরকে যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো যদি আপনি রাজি থাকেন তাহলে এই টিক চিহ্নটির উপর প্রেস করবেন। যদি শর্ত ভঙ্গ করেন তাহলে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নেবে আর কি, সেটা এখানে বলে দিয়েছে। তো তারপর এখানে এই যে উপরোক্ত বিষয়ে আপনি একমত থাকলে এখানে টিক মার্কে প্রেস করে দেন। এই যে টিক মার্কে যখনই প্রেস করে দিলাম তখনই কিন্তু এই ডাউনলোড লেখাটি উজ্জ্বল হলো, মানে লাল কালার আসলো। এখন আপনারা এই ডাউনলোডের উপর যদি প্রেস করেন, তো আমি এই যে প্রেস করে দিলাম, তো প্রেস করার সাথে সাথেই কিন্তু এটি ডাউনলোড হতে শুরু করবে। তো বন্ধুরা, এটি ডাউনলোড হয়েছে কি না এটি বোঝার উপায়, এটি বোঝার জন্য আপনাদেরকে এই যে উপরের 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এটার উপর আমরা প্রেস করব। এটার উপর প্রেস করে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাউনলোডস অপশন। তো আমরা এই ডাউনলোডের ভিতর ঢুকে যাব। তো এই ডাউনলোডের ভিতর ঢুকতেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের 464 কেবি হাসান প্রোভাইটাস এই ফন্টটির নাম, অর্থাৎ আমাদের এই ফন্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা একেবারে ব্যাকে চলে আসব। তো এখন আমরা কি করব, আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। তো আমাদের এই যে ফাইল ম্যানেজারে চলে আসলাম। তো আসার পর আমাদের এই ফোন স্টোরেজে ঢুকে যাব। তো ঢুকে গিয়ে আমরা একেবারে নিচের দিকে চলে আসব। আসার পর এই যে দেখতে পাচ্ছেন পিকচার্ট নামের একটি ফোল্ডার, তো আমরা এই পিকচার্ট ফোল্ডারটির উপর প্রেস করব। প্রেস করে আমরা এখানে একটি ফোল্ডার বানাবো, নতুন একটি ফোল্ডার টাইপ করব। তো ফোল্ডারটির নাম দিব ফন্টস। তো আমরা এই যে নিউ ফোল্ডারের উপর প্রেস করলাম, প্রেস করে একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটির নাম দিব ফন্টস। তো ফন্টটি আমরা ইংলিশ দিয়ে লিখব, এই যে ইংলিশ ফন্টস নিলাম। তো এখানে আমরা এখন ফন্টস টাইপ করব, FONTS। তো ফন্টস লিখে আমরা এই যে ওকের ওপর প্রেস করব। তো ওকের ওপর প্রেস করতেই দেখতে পাচ্ছেন এখানে আমার ফন্টটি সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো এই অ্যাপসটির নাম হচ্ছে জিপ আনজিপ। তো আপনাদেরকে এই অ্যাপসটি দেখিয়ে দেই। আমার অ্যাপসটি ডাউনলোড করাই আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে জিপ আনজিপ নামের একটি অ্যাপস। তো আমরা এই অ্যাপসটি ডাউনলোড করব। প্লে স্টোরে গেলে এই অ্যাপসটি আমরা পেয়ে যাব। তো এই অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো জিপ আনজিপ লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, অথবা আপনারা আমার ডিসক্রিপশন বক্সটি সেভ করলে আমার কিন্তু ডিসক্রিপশন বক্সেই এই অ্যাপসটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা এই অ্যাপসটির ভিতর ঢুকে যাব। তো আমরা এই অ্যাপসটির ভিতর ঢুকলাম। তো এখন আমাদের কিন্তু ডাটা কানেক্টটি অন না থাকলেও চলবে। তো আমরা আমাদের ডাটা কানেক্টটি অফ করে নিলাম। তো এখন কিন্তু অ্যাপসের ভিতর আমরা প্রবেশ করতেছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপসের ভিতর প্রবেশ করার পর এখানে আমাদের এরকম একটি পেজ শো হয়েছে। তো এখানে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি কম্প্রেসড ফাইল। তো আমরা এই কম্প্রেসড ফাইলের উপর প্রেস করব। তো কম্প্রেসড ফাইলের উপর প্রেস করলে আমাদের এখানে যে কয়টি জিপ আনজিপ মানে যে কয়টি ফন্টস ডাউনলোড করেছি সেই কয়টি ফন্টস কিন্তু আমাদের সামনে শো হয়েছে। তো আমরা কিন্তু হাসান প্রোভাইটাস নামের একটি ফন্ট ডাউনলোড করেছিলাম। তো এই যে 464 কেবি লেন্থের একটি ফন্টস। তো আমরা এটার উপর প্রেস করে দিব। প্রেস করে এই যে উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট নামের একটি ফাইল। তো আমরা এই এক্সট্রাক্টের উপর প্রেস করব। তো এই এক্সট্রাক্টের উপর প্রেস করতেই দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে ফাইল ইজ সাকসেসফুল এক্সট্রাক্ট, অর্থাৎ এটি সাকসেস হয়েছে। তো এখন আমরা এই যে নোর উপর প্রেস করে বের হয়ে যাব। তো একেবারে কেটে দিলাম, বের হয়ে আসলাম। আসার পর এখন আমরা আবারও আমাদের মেমোরিতে চলে যাব, আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। তো এই যে ফাইল ম্যানেজারে চলে আসলাম। তো ফাইল ম্যানেজারে আসার পর আমরা আমাদের ফোন স্টোরেজে ঢুকবো। ঢোকার পর আমরা ওই যে কিছুক্ষণ আগে যে ফাইলটি আমরা যে কিছুক্ষণ আগেই যে একটি ফোল্ডার বানালাম পিকচার্ট অ্যাপসের ভিতর, এই যে পিকচার্ট অ্যাপসের ভিতর যে
ফন্টস নামের একটি ফাইল বানালাম, সেটাতে আসার আগে আমরা ওই যে এক্সট্রাক্টরের ভিতর ঢুকবো। তো আমরা এই যে এক্সট্রাক্টরের ভিতর ঢুকলাম, ঢোকার পর আমরা এই যে এক্সট্রাক্ট অ্যাপসের ভিতর ঢুকবো। ঢোকার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাসান প্রোভাইডার্স নামের একটি ফন্ট কিছুক্ষণ আগে আনজিপ করলাম। তো আমরা এটার ভিতর ঢুকে যাব। ঢোকার পর আমরা এই যে 3 নম্বরে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছি ইউনিকোড, তো আমরা ইউনিকোডের উপর প্রেস করব। প্রেস করার পর আমরা এই যে এর উপর চাপ দিয়ে ধরে থাকার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কপি বা কাট, এই দুটোর মধ্যে যে কোনো একটি নেবেন। যদি কপি করেন তাহলে এটা এখানেও থাকবে, আপনার ওখানেও যাবে। তো কাট করলে একবারই মুভ হয়ে যাবে। তো আমরা এই যে কপির ওপর প্রেস করলাম। তো কপির ওপর প্রেস করার পর আমরা আবার এই যে ফোন স্টোরেজের উপর ভিতর ঢুকবো। ঢোকার পর আমরা এই যে পিকচার্ট ভিতর ঢুকবো। পিকচার্টের ভিতর ঢোকার পর আমরা এই যে কিছুক্ষণ আগে যে ফন্টস নামের একটি ফোল্ডার তৈরি করলাম সেটার ভিতর ঢুকবো। ঢুকে আমরা এই যে নিচে পেস্টের উপর প্রেস করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা পেস্ট হয়ে গেল। তো পেস্ট হয়ে গেলে এখন আমরা একেবারে হোম বাটনে প্রেস করে কেটে দিব। দিয়ে আমরা এগুলো চাইলে মিনিমাইজগুলো কেটে দিতে পারবো। তো এখন আমরা কি করব, এই যে পিকচার্ট অ্যাপসের ভিতর ঢুকে যাব। তো পিকচার্ট অ্যাপসের ভিতর ঢুকে আমি এই যে প্লাস আইকনে প্রেস করলাম। প্লাস আইকনে প্রেস করার পর তো আমি যে কোনো একটি যে আগের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আপনাদেরকে দেখিয়ে দেয় আসলে আমাদের ফন্টটি এখানে অ্যাড হয়েছে কিনা। তো এখন আমরা টেক্সটের উপর প্রেস করলাম। তো টেক্সটের উপর প্রেস করার পর আমরা এটাকে বাংলা করে নিব, যেহেতু আমাদের একটি বাংলা ফন্ট। তো আমি এখন এখানে টাইপ করব, আমার ইউটিউব লিখেই টাইপ করলাম। করার পর এখানে আমরা উপরে যে টিক মার্কের উপর প্রেস করব। তো প্রেস করে আমরা এই ফন্টটির কালার ব্ল্যাক করে দিব, মানে কালো কালার করে নিলাম। তো নেওয়ার পর আমরা আবারও এই এটার উপর প্রেস করব, ফন্টটির উপর প্রেস করব, মানে টেক্সটির উপর প্রেস করে এই যে উপরে তীর চিহ্নটির উপর প্রেস করব। তো প্রেস করে আমরা এই যে মাই ফন্টের উপর প্রেস করব। এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু এখন এই যে ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে। তো আগের বার কিন্তু এখানে লেখা এসেছিলো অ্যাড ফন্ট, মানে আপনাদের ফন্টটি যোগ করুন, কিন্তু এবারে দেখুন দুটি ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই দুটি ফন্টই কিন্তু একই। তো আমরা এই যে এই প্রোভাইডার্স ইউনিকোড, তো আমরা এটার উপর প্রেস করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ফন্টটি স্টাইলিশ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কত সহজে এই ফন্টটি আমাদের স্টাইলিশ করে ফেললাম। তো আপনারা খুব সহজে এইভাবে আপনাদের ফন্টগুলো স্টাইলিশ এইভাবে করতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনাদেরকে এই পিকচার্ট অ্যাপসে যে প্রসেসে কাস্টম ফন্ট অ্যাড করা শিখালাম, ঠিক এই সেম প্রসেসেই আপনারা কাইনমাস্টার এবং পিক্সেল ল্যাব তথা সকল প্রকার এডিটর অ্যাপসে এই আপনাদের কাস্টম ফন্টগুলো অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। আর এই ভিডিওটি দেখে যদি কাস্টম ফন্ট আপনারা আপনাদের অ্যাপসে ব্যবহার করতে সাকসেস হয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে তারাও এই ভিডিওটি থেকে শিক্ষা নিতে পারে, তারাও যেন তাদের অ্যাপসের ভিতর কাস্টম ফন্ট ব্যবহার করতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকবেন। আল্লাহ হাফেজ।